খলিলুল্লাহর আওলাদ হুসাইন হুজুর কারবালার ময়দানে নিজের ভাইয়ের ছেলে আব্বাস হুজুরকে কুরবান করেছে, হযরতে কাসেম বিন হাসানকে কুরবান করেছে, আলী আকবরকে কুরবান করেছে, হযরতে আলী আকবরকে কুরবান করেছে, হযরতে আলী আসগার আলী আকবর কুরবান হয়েছে, আলী আসগার দুধ পান করা বাচ্চা হযরতে আলী আসগারকে কোলের মধ্যে নিয়ে আর হুসাইনি সৈন্য হযরত হুসাইন হুজুর এজিদি সৈন্যদেরকে বলতে আরম্ভ করেছে, এ এজিদি সৈন্যরা দেখো দেখো তোমরা পানি বন্ধ করে দিয়েছো 3 দিন হয়ে গেল, পানি বন্ধ করে দিয়েছো 3 দিন হয়ে গেল, এ আলী আসগার এজিদি সৈন্যরা আমার এই আলী আসগারকে একটু পানি দাও, আজ যদি আমার আলী আসগারকে পানি খাওয়াও কাল কিয়ামতের ময়দানে নানাজান রাসূলুল্লাহকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো। এ নবীর উম্মত উম্মতিরা পানি তো তারা দিল না, এত অপরন্ত কি করলো, তীর চালিয়ে দিল, যখনই তীর চালিয়ে দিল, তীর চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তীর এসে হযরতে আলী আসগার হুজুরের গলার মধ্যে পেবাস্ত হয়ে গেল, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলে, হুজুর আমার শহীদ হয়ে গেলে, যখন শহীদ হয়ে গেলে আলী আসগার হুজুর আলী আসগারকে উপর দিকে তুলে আল্লাহ পাককে বলে, আল্লাহ আপনি যদি এতে রাজি আছেন, আপনি যদি এতে রাজি থাকেন, একটা আলী আসগার কেন হাজার হাজার আলী আসগার আপনার নামে কুরবান করে দেবো। এ নবীর উম্মত উম্মতিরা সব শেষ হয়ে গেছে, সবাই শহীদ হয়ে গেছে, আর কেউ নেই নওজোয়ান, আর কেউ নেই নওজোয়ান। জয়নাল আবেদিন হুজুরের শরীর খারাপ, হুজুর একা খিমার মধ্যে আছেন, আম্মা জান হুজুররা আছেন। এবার হযরতে হুসাইন হুজুর বলতে আরম্ভ করেছেন, ও আমার বোন এবার আমাকে যেতে হবে, এবার আমাকে যেতে হবে, এবার মায়ের দুধের হক আদায় করতে হবে, এবার আব্বাজানের হক আদায় করতে হবে, নানার কাঁধে চাপানোর হক আদায় করতে হবে, আল্লাহর বান্দাগির হক আদায় করতে হবে, ইবাদতের হক আদায় করতে হবে, এবার আমাকে যেতে হবে। হযরত হুসাইন হুজুর পাগড়ি পরে নিলেন, হযরত হুসাইন হুজুর নানাজানের পাগড়ি পরলেন, আব্বাজান হুজুরকে নানাজান যে তলোয়ার দিয়েছিলেন জুলফিকার তলোয়ার হাতের মধ্যে নিয়ে নিলেন, ঘোড়ার উপরে সওয়ার হয়ে এবার লড়াই শুরু করে দিলেন। একটা নয় দুটো নয়, হুজুর আবার একা ওই শয়তান দলেদের 3000 থেকে 3500 কে জাহান্নামী করে দিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা তারপরে নামাজে রক্ত এসে গেল, হুজুর আবার যখন সেজদায় চলে গেলেন, হুজুরকে সেজদায় অবস্থাতে শহীদ করে দেওয়া হলো, হুজুরের গর্দানকে জিসম থেকে আলাদা করে দেওয়া হলো। হযরত হুসাইন হুজুর যখন গর্দান দিয়ে দিলেন, যেন আওয়াজ উঠতে আরম্ভ করে দিয়েছে, ফাতেমা বিনতে রাসূলুল্লাহ বলে, হুসাইন দুধের হক আদায় হয়ে গেছে। হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যেন বলতে আরম্ভ করেছে, হুসাইন তুমি বেটা হয়েছো, বেটার হক আদায় করেছো, শেরে খুদার বেটা হক আদায় করেছো। নানা যেন বলে, তুমি যে আমার জিভ চুষেছিলে, যে আমার পিঠের উপরে চড়ে চড়ে মদিনা ঘুরিয়েছিলে, তার হক আদায় হয়ে গেছে। আল্লাহ যেন বলতে আরম্ভ করেছে, হুসাইন বান্দেগীর হক আদায় হয়ে গেছে। মুসলমান আমাদের ওই হক আদায় করতে, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে হবে। বাইদা বলে একটা জায়গা ছিল, যেখানে প্রথম শুরুয়াত, চিঠি দিয়ে দিল, হযরত হুসাইন চিঠি পাঠালো, সবকিছু হয়ে গেল। বাইদাতে হুজুরকে ওই হুর বিন ইয়াজিদ ঘিরে ফেললো, 1000 লোক নিয়ে এসে, সেনা নিয়ে এসে ঘিরে ফেললো। ঘিরে ফেলে বলে যে, হুসাইন কথা হচ্ছে, হাদিস পাকের মধ্যে এসেছে, ডিটেইলসে এসেছে, কথা হচ্ছে যে হুসাইন আমরা তোমাকে তোমার মুআশারা করে নিয়েছি, তোমাকে ঘিরে ফেলেছি, আর তোমাকে ছাড়বো না, তোমাকে আব্দুল্লাহ বিন জিয়াদের দরবারে যেতে হবে, ওই আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে যেতে হবে। হুসাইন হুজুর বলে, দেখো আমি জান দিয়ে দেবো, কিন্তু ওই কাজ্জাব, ওই শয়তানের দরবারে আমি যাবো না, আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে আমি যাবো। হুসাইন জান দিতে রাজি আছে, কিন্তু ওই আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে আমি যেতে চাই। হযরতে হুসাইন হুজুরকে হুর বিন ইয়াজিদ বলে, না আপনাকে যেতেই হবে, এখানে মদিনায় ফিরে যেতে হবে। হযরত হুসাইন হুজুর নামাজে ওয়াক্ত হয়ে গেছে, হুজুর নামাজে দাঁড়াচ্ছেন, এমত অবস্থায় হুজুর ইকামত হয়ে গেছে, হুজুর ইমামতি করতে যাবে, এমত অবস্থায় হুজুর ডাকলেন, বলে, এ হুর বিন ইয়াজিদ, যে হুজুরকে ঘিরে ফেলেছে তাকেই, সব তো মুসলমান ছিল, মুনাফিক, ওর মধ্যে সব কি ছিল বলেন, বেশিরভাগ মুনাফিক। তো হুজুর বললেন, এ হুর বিন ইয়াজিদ, তুমি যদি আমার পেছনে নামাজ পড়তে চাও, হুসাইন তোমাকে রুকবে না, তুমি নামাজ পড়তে পারো। তারা হুসাইন হুজুরের পেছনে নামাজ পড়ল, হুসাইন হুজুরের পেছনে নামাজ পড়ল। নামাজ হয়ে যাওয়ার পরেতে
কথাবার্তা হচ্ছে যে আপনাকে ছাড়া যাবে না, আপনাকে ওখানে যেতে হবে। হুসাইন মুজিব বলেন না, আমি জান দিয়ে দেবো, আমি ওখানে যাব না, আমি ওখানে যাব। তখন হুজুর বলছে তাহলে আমি মদিনায় যেতে দেবো। তখন কি বলেন না, তুমি আপনাকে মদিনায় যেতে দেবো না, ঘিরে ফেলেছে। হুজুরের সব পরিবার আছে। হ্যাঁ, হযরত আল্লামা ইকবাল হুজুর বলছেন যদি যদি সিংহাসনের লড়াই হতো, দুনিয়ার যদি গদির লড়াই হতো, হ্যাঁ, তাহলে দুধ পান করা বাচ্চা কি করতে নিয়ে গেছিল কারবালা? হুজুরের দুধ পান করা বাচ্চা এত মেয়েতে করে কেন নিয়ে গেছিল? যদি লড়াই হবে, দুনিয়ার জন্য যদি লড়াই হতো, তাহলে তো সৈন্য নিয়ে যেত। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। খবরদার, মুখ সামলে। হুসাইনের লড়াই দুনিয়ার লেগে, হুসাইনের লড়াই আল্লাহর জন্য ছিল। হযরত হুসাইন হুজুর কথাবার্তা বলছেন, কথাবার্তা বলতে বলতে কথাটা অনেক বেড়ে গেছে। হযরত হুসাইন হুজুর ভাষণ দিলেন। ভাষণ দিতে দিতে বলছে, আমি হুসাইন, আমি আমার নানার কাছ থেকে শুনেছি, আমি হুসাইন, আমি আমার নানার কাছ থেকে শুনেছি, যে জালেমদের জুলুম জামানাতে জালেম বাদশা যখন আসবে, হুজুর বলে আমি আমার নানার মুখে শুনেছি যে যখন তোমাদের হায়াতে জিন্দেগিতে কোনো জালেম বাদশা আসবে, সে যদি আল্লাহর হালালকৃত বস্তুগুলোকে হারাম করে, রাসূলুল্লাহর সুন্নতগুলোকে যদি অবজ্ঞ করে, এরকম যদি হুকমুরান কেউ আসে, তার প্রতিবাদ করা আল্লাহ পাকে নবী বলেছে যে ওয়াজিব করতেই হবে, ভাই হাত দিয়ে নালে মুখ দিয়ে। কেউ যদি বলে যে 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 চলছে চলুক, ওরা ওরের মতন চলছে, এখন আমরা কি করব, আমার রাসূল বলছে সেও জালেমদের অন্তর্ভুক্ত, সেও ওর হিমায়তওয়ালাদের মধ্যে হয়ে গেল। হুসাইন হুজুর বলছে ইয়াজিদ এবং তার দলবল এরা আল্লাহ ছেড়ে দিয়ে শয়তানের অনুসরণ করে। আল্লাহ ছেড়ে দিয়ে কার অনুসরণ করেছে বলেন? শয়তানের অনুসরণ করেছে। তো আমাদের ঘরে আমি হুসাইন, আমাকে এর প্রতিবাদ করতে হবে, কারণ আমি আমার নানা জানের মুখ থেকে শুনেছি, আমি নানা জানের মুখ থেকে শুনেছি। হুসাইন হুজুর বলে আমি এই জন্য এসেছি। হুজুর খুতুত দেখালেন, খাত দেখালেন যে আমাকে দেখো, আমাকে দেখেছে। এই হুর বিন ইয়াজিদ কি বললো? হুর বিন ইয়াজিদ বললো যে যে আমি সব খাত পাত দেখবো না, আমরা তো খাত পাঠাইনি, যারা পেটিয়েছে পেটিয়েছে, আমরা কোনো কথা। বলে তুমি তো কলমা পড়ো নানার। বলে কলমা আপনার নানার পরই ঠিক আছে, কিন্তু তানখা তো ইয়াজিদ আমাদের পড়ে। পয়সা কার কাছ থেকে লাগে? মুলাজেম কার বলেন? বলেন সৈন্য কার? ইয়াজিদের। এখনো সেম জিনিস চলছে দুনিয়াতে। মুসলমান আল্লাহ নবী সব মানে, কিন্তু দালালি করছে দুনিয়ার। কথা ঠিক না ভুল বলেন? হযরতে ওখান থেকে হুজুরকে যেতে 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 18ই জিলহজ শপথ, হ্যাঁ না আল্লাহ মাফ করুন, হজের 2-3 দিন আগে হুজুর বেরিয়ে পড়লেন কারবালার দিকে। হজ শুরু হবে তার 2-3 দিন আগে বেরিয়ে পড়লেন। যেতে 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 3 দিন হয়ে গেল। হুজুর যেতে 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 এই মুহররমের 10 তারিখ পর্যন্ত চলে গেলেন। ওই দিনে হুজুর শহীদ হলেন, আশুরাতে হুজুর শহীদ হলেন। আর হুজুর যেতে যেতে কারবালা নামক স্থানে হুজুরকে পুরা ঘিরে ফেললো 20,000 সৈন্য হযরত হুসাইনকে পুরা ঘিরে ফেললো। লড়াই, তারপরে যুদ্ধ হয়েছে, ঘটনা আপনারা সকলেই জানেন। হ্যাঁ, হুসাইন হুজুর আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। হুজুরের শখ, আর প্রতিটা মুমিনের শখ যে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে। এজন্যই তো ওমরে ফারুক হুজুর শহীদ, উসমান গনি হুজুর শহীদ, হযরত আলী হুজুর শহীদ, ইমামে হাসান হুজুর শহীদ, ইমামে হুসাইন হুজুর শহীদ, হযরত ইমামে আজম আবু হানিফা হুজুর শহীদ, ইমামে শাফি হুজুর শহীদ, ইমামে মালিক হুজুর শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল হুজুর শহীদ। হযরতে হুসাইন, হযরতে ইমামে আজম আবু হানিফা হুজুর আমাদের ইমাম সাহেবকে কি করেছিল? জেলখানায় হুজুরকে শহীদ করে দিয়ে বিষ খাইয়ে শহীদ করে দিয়েছিল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন তো? হক ছাড়লে হবে না, আমাদের সকলকে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দেওয়ার এই জাজবা প্রত্যেকের অন্তরে রাখতে হবে। যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই গেছেন। হুজুর হজ করেছে কবার জানেন? হজ করেছে কবার হুজুর? একবার। যুদ্ধের ময়দানে কটাই গেছে? 27 বার। হুজুর নিজে সশরীরে হুজুরের মুবারক বাদান নিয়ে নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখন যারা ইসলামের লেগে লড়াই করে তাদের ঘরে দহশতগর্দ বলা হয়, আতঙ্কবাদী বলা হয়। আর যারা হজ করে তাদের খুব সম্মান দেওয়া হয়, বলে হাজী সাহেব এসেছে। আর হক কথা যদি বলা হয় গ্রামে কি বলবে? বলে দেখো দেখো এই ফিতনাবাজ এসেছে, মারামারি করে, কাটাকাটি করে। আর হুজুর 27টা যুদ্ধে গেছে,
হুজুরের টোটাল জীবনে 23 বছরের মধ্যে 13 বছর তো যুদ্ধ করতে হয়নি। হুজুর মক্কা শরীফ যতদিন ছিল, মদিনা শরীফের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ থেকে তারপরে হুজুরের হায়াতে জিন্দেগি 10 বছরে 74টা যুদ্ধ হয়েছে। কটা? 74টা। তার মধ্যে 2600 মরেছে কজন? তার মধ্যে 259 জন হচ্ছে রাসূলুল্লাহ সাহাবা শহীদ হয়েছেন, বাকি সব জাহান্নামী হয়েছে। তার মধ্যে হুজুরের চাচাজান লক্ষ্য যুগার হুজুরের চাচাজান ছিলেন, হুজুরের পিরান প্রিয় সাহাবা হুজুরা ছিলেন হায়াতে জিন, হুজুরের হায়াতে জিন্দেগি 74টা যুদ্ধ হয়েছে, শহীদ হয়েছে কজন? 259, আর জাহান্নামী হয়েছে বাকিটা 2600-র মধ্যে। আর প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি লোক মরেছে। কারা করেছে? মুসলমান বিশ্বযুদ্ধ করেছে না, এই কাফেররা করেছে। খবর নিয়ে দেখে যাও, কোটি লোক মরেছে প্রথম বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি 10-20 কোটি লোক মরেছে। হুজুরের সারা জীবনের 74টা যুদ্ধে মাত্র 2600 জন, আর এরা কয়েক দিনের যুদ্ধতে, কয়েক মাসের যুদ্ধতে কোটি কোটি লোক মেরেছে। আর আগুল তোলে কোন দিকে? কাফেরের দিকে না ইসলামের দিকে? সব এক হও, কাফের সব এক হও, আমরা রাসূলুল্লাহর সঙ্গে আছি, আমাদের সাথে আল্লাহ রাসূল আছে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের কারো প্রয়োজন নেই, আল্লাহ রাসূল আমাদের আছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে যার মত ভালো হয়ে গেল তার জীবন আখিরাতে জীবন ভালো হয়ে গেল, যার মত খারাপ হয়ে গেল আখিরাতে জীবন খারাপ হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু যুদ্ধের ময়দানে আছে, হুজুর পাক লড়াইয়ের ময়দানে আছেন, সশরীরে রাসূল পাক সাল্লাল্লাহু যুদ্ধের ময়দানে লড়াই করছেন। হঠাৎ করে একজনা কাফের এসে যায়, সওয়ারির উপরে সওয়ার হয়ে বলে, ইয়া মুহাম্মদ, হুজুরের নাম ধরে বলে, যদি আমি আপনাকে মুহাম্মদ বলে মেনে নেই, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিই, রাসূলুল্লাহ বলে মেনে নেই, বলেন আপনি আমাকে কোন জিনিসের জামানত দেবেন? বলার সঙ্গে সঙ্গে আকা মাওলা বলে, যাও, তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম। হুজুরের কথা শুনে সঙ্গে সঙ্গে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হুজুরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার বলতে আরম্ভ করেছে যে আকা মাওলা রাসূলুল্লাহর কালেমা পড়লাম, তার কদমে একটা চুমা দেব না, তাকে একটুখানি সালাম দেব না। এই উদ্দেশ্যে ঘোড়ার পিঠ থেকে নামার ইচ্ছা করেছে, ওই সওয়ারির উপর থেকে নামার ইচ্ছা করেছে, পা ফসকে গেছে। কিতাবের মধ্যে এসেছে মুখে বল গির গয়া, আর মাথা জমিনে পড়েছে, হাড় মুখকে গিয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, দেখো দেখো এর দিকে, কার দিকে দেখাচ্ছে? যে সব ঈমান নিয়ে এসেছে, না ফরজ গোসল করেছে, না এক ওয়াক্ত নামাজ আছে, না একটা রোজা আছে, না একটা সিজদা আছে, না আল্লাহ পাকের ভালো জিকির করা আছে, কিচ্ছুই নেই। সেই সবে কলমা পড়েছে, উটের পিঠ থেকে কি ঘোড়ার পিঠ থেকে সওয়ারির উপর থেকে নামতে গেছে, পা ফসকে আর মাথা নিচের দিকে পড়ে ইন্তেকাল হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ ডেকে সাহাবাদের বলে, হে আমার সাহাবারা, যদি কেউ জান্নাত দেখতে চাও, যদি কেউ জান্নাতি সাহাবা দেখতে চাও, দেখো দেখো আল্লাহ এই বান্দাকে জান্নাত ঘোষণা করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? কথাই ঢুকছে। মত যার ভালো হবে তার অনন্তকাল, যার মত খারাপ হবে তার অনন্তকাল। যত রকমের মত আছে, সবচেয়ে আলা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দরজাওয়ালা মত হচ্ছে আমার আল্লাহ শাহাদাতের মত করেছে। একবার জোরে বলুন, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ ব্যাপারটা আমার আল্লাহ পাক খবরদারের জন্য করেছে, খবরদার, খুব সাবধান। আল্লাহ ইন্না আউলিয়া, আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ, আমার আল্লাহ, এই আল্লাহ ব্যাপারটা আমার আল্লাহ মানে জোর দিবার জন্য করেছে। মুসলমান, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, যারা নাকি শহীদ হয়ে গেল, খবরদার খবরদার, তারা, তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাত
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলের মত হয়ে যাবে। আমার হুসাইন হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে, মরে তো সবাই যাবে, মরে তো সবাই যাবে, মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই, সবাইকে মরে যেতে হবে। তবে ওই মত কি ভালো নয়, যে মত আল্লাহর জন্য হয়ে যাবে, যে মত আল্লাহর জন্য হয়ে যাবে, তলোয়ার চলবে, করদান থাকবে, আল্লাহর জন্য কেটে যাবে, ওই মত কি ভালো নয়। মত তো সবাই মরবে, মত তো এমনিতেই আসবে, মত এমনিতে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাদের সবাইকে মেরে দেবে। যত রকমের মত আছে, সবচেয়ে বড় মত হচ্ছে শাহাদাতের মত। হাবিবুল্লাহ বলতে আরম্ভ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে বান্দা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কাটিয়ে দেবে, তার খুন জমিনে পড়ার আগে তার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, জান্নাতীদের করে আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আমার জান্নাতীরা, বলো বলো তোমরা কি এই জান্নাত থেকে বেরোতে চাও? জান্নাত থেকে বেরোতে চাও? যদি তোমাদের করে দুনিয়ার সমস্ত দৌলত দিয়ে দেওয়া হয়, তোমরা কি জান্নাত থেকে বেরোবে? জান্নাতীরা বলবে, না না, আমরা জান্নাত থেকে বেরোবো না, আমরা জান্নাত থেকে বেরোবো না। এই প্রশ্ন যখন আমার আল্লাহ শহীদানদের করে করবে, শহীদানরা সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ আমাদের করে দুনিয়ায় পাঠান, আমরা জান্নাত থেকে বেরিয়ে আবার দুনিয়ায় যেতে চাই। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের শহীদানরা বলবে, আল্লাহ আমাদের করে দুনিয়ায় দিয়ে দেন, আমরা দুনিয়ায় যেতে চাই। প্রশ্ন করা হবে, কেন? ওই সময় শহীদানরা বলবে যে আপনি জান্নাত থেকে দুনিয়ায় পাঠান, আবার আমরা দুনিয়াতে আপনার জন্য কুরবান হয়ে যাব। একমাত্র শহীদানরা বলবে, আল্লাহ জান্নাত থেকে বেরোবো, দুনিয়ায় আবার যাবো। কেন? বলে আমরা আবার আপনার লেগে জান দিতে যাব, আমরা আবার আপনার লেগে জান দিতে যাব। মুসলমান সাহাবা হুজুরদের দোয়া ছিল, আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুর জঙ্গে মুতাই যাওয়ার আগে দোয়া করছিলেন। কি দোয়া করছিলেন? যে আল্লাহ আল্লাহ, কেউ কি কাফেরের মধ্যে এমন বীর নাই? দোয়া চাইতেন যে কাফেরদের মধ্যে এমন কি শক্তিশালী, এমন কি বীর নাই যে আমার গলায় ছুরি চালাবে? দোয়া সাহাবা হুজুর দোয়া চাইছে যে কাফেরদের মধ্যে এমন কি বীর নাই যে আমার গলায় ছুরি চালাবে। ফিচকিরিতে খুন বেরোবে, এত খুন বেরোবে, মাশহুর হয়ে যাবে যে দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ দোয়া কবুল করেছিলেন। জঙ্গে মুতাতে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গিয়েছেন। মুসলমান, সবচেয়ে বড় মত কিসের মত বলেন? শাহাদাতের মত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রতিদিন লোক মরে, কেউ জ্বরে মরে, কেউ ক্যান্সারে মরে, কেউ আবার অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, কেউ দুনিয়া করে ঝগড়া ঝামেলা করে মরে যায়। প্রতিদিন লোক মরে, প্রতিদিন লোক মরছে, প্রতিদিন লোক মরছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ওই মত কি ভালো নয়? যে মত আল্লাহর জন্য হবে, আমরা তো মরেই যাব, আমরা তো চিরকাল বেঁচে থাকবো না। তবে মরতে যদি হয় আল্লাহর জন্য মরে যাও। যার মত ভালো হবে তার আখিরাত ভালো হবে, যার মত খারাপ হয়ে যাবে তার আখিরাত খারাপ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জীবন দেওয়া এই সবচেয়ে বড় নিয়ামতের ব্যাপার। তাই আমাদের প্রত্যেকের দিলের মধ্যে, প্রত্যেকের অন্তরের মধ্যে, প্রত্যেকের কলবের মধ্যে এই আরজু তামান্না রাখতে হবে, আমরা আমাদের জীবন আল্লাহর জন্য কুরবান করে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, যে বান্দা আল্লাহর জন্য জীবন কুরবান করে দিবার আরজু তামান্না রাখে, আমার আল্লাহ পাক তার তামান্না, ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দ্বারা মদার হচ্ছে নিয়তের উপরে। যেমন নিয়ত তার ফল সেরকম হবে। তার নিয়ত যদি সত্যিকারের আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, এই আশা যদি দিলের মধ্যে থাকে, বান্দা বিছানায় শুয়ে শুয়ে মরবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। মুসলমান মরবে বিছানায়, কিয়ামতে উঠবে শহীদানদের কাতারে। একবার জোরে বলেন কেমন ভাবে? হিসাব মিলিয়ে যাচ্ছে। কিভাবে হিসাব মিলবে? কেউ যদি হজের নিয়ত করে, হজে যাওয়া হয়নি, তার আগে যদি মারা যায়, সে হাজি বলে গণ্য হবে না? হবে না আল্লাহর দরবারে? জোরে বলেন। হজের নিয়ত করলো, পুরা
ভিসা লাগালো, পাসপোর্ট লাগালো, সে বেরিয়ে পড়েছে, দেগঙ্গা বাজারে গিয়ে মরে গেছে। এই জায়গাটার নাম কি আপনাদের গ্রামটা? যাদবপুর থেকে বেরিয়েছে আর দেগঙ্গা বাজারে যে মরে গেছে। তার ফ্লাইট ধরা হলো নি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে হাজির সওয়াব, হাজির নিয়ামত তাকে দান করবে, হজের নিয়ামত তাকে দান করবে। একবার জোরে বলেছে। ওই রকম দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সত্যিকারের জীবন দেনেওয়ালা আল্লাহর রাস্তায় শহীদানদের কাতারে কম থাকবে। নিয়ত জান দেবো কিন্তু বিছানায় শুয়ে মরেছে, এরকম লোক বেশি থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আর নিয়ত করতে হবে আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। এই নিয়ত আমাদের দিলের মধ্যে, এই নিয়ত আমাদের অন্তরের মধ্যে, এই নিয়ত আমাদের কলবের মধ্যে রাখতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যে বান্দা ডক্টর হতে চায়, যে বান্দা ডক্টর হতে চায়, সে ডক্টরের প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়, তারপরে সে ডক্টর হয়। যে ইঞ্জিনিয়ার হতে চায়, ডক্টর ইঞ্জিনিয়ারের প্রস্তুতি নেয়, প্রিপারেশন নেয়, সে ইঞ্জিনিয়ার হয়ে যায়। যে মাস্টার হতে চায়, যে মাস্টার হতে চায়, টিচার হতে চায়, সে টিচারের জন্য প্রস্তুতি নেয়, মেহনত মুজাহাদা করে, আর সে টিচার হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যদি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে সে ডক্টর হতে পারবে না, ডক্টরি পড়াশোনা করলে সে ইঞ্জিনিয়ার হতে পারবে না। যে যেটা হতে চায়, যার যেটা লক্ষ্য, সেই রাস্তায় তাকে প্রিপারেশন নিতে হয়, তাকে প্রস্তুতি নিতে হয়। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের লক্ষ্য যদি আল্লাহর জন্য জীবন দেওয়া থাকে, আমাদের লক্ষ্য যদি আমরা যদি এরকম চাই যে আমরা আমাদের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেব, এই নিয়ত করে যদি আমরা প্রস্তুতি নিয়ে মেহনত মুজাহাদা করি, আমার আল্লাহ আমাদের করেও আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার আজার বদলা আমাদের করে আল্লাহ দান করে দেবে। আল্লাহর জন্য জীবন দিবার এই জজবা আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে, আর লক্ষ্য রেখে সেই রাস্তায় আমাদের চলতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? খবরদার। হযরতে খালিদ বিন ওয়ালিদ আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর তলোয়ারের মধ্যে একটা তলোয়ার হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। আর হযরত আবু বকর সিদ্দিক বলেছেন যে মা বাজ হয়ে গেছে, মা বাজ হয়ে গেছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত আর কোন মা খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। মা বাজ হয়ে গেছে, আর কোন মা খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে। খালিদ বিন ওয়ালিদ একটাই। এত হুজুরের সাহস ছিল, আমার আল্লাহ হুজুরের দিলে এত সাহস দিয়েছিলেন, এত সাহস দিয়েছিলেন, এত সাহস দিয়েছিলেন, 40 জনা মানুষকে 40,000 কাফেরকে তারা কেটিয়েছিল। সুবহানাল্লাহ বলে। 40 জন মাত্র, কজন? 40 জন কাফেরকে নিয়ে, এই 40 জন সাহাবা 40,000 কাফেরের পেছনে দৌড় কেটে। আবু উবাইদা বিন জাররা বলল যে খালিদ বিন ওয়ালিদ 40টা সাহাবা নিয়ে গেছে, এই নিয়তে দেখতে গেছে, যে দেখে যে 10 জন সাহাবা শহীদ হয়ে গেছে, 10,000 কাফের জাহান্নামী হয়ে গেছে। শুধু তারা কাটিয়েছে না, 10,000 কাফের গুনেছে, 10,000 কাফের জাহান্নামী, 10 জন সাহাবা শহীদ। 30 জন বেঁচেছে সাহাবা, 30,000 কাফের ছুটছে, তাদের পেছনে খালিদ বিন ওয়ালিদ ছুটছে। সেই খালিদ বিন ওয়ালিদ ইন্তেকালের আগে বলছেন, দেখো আমি সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছি, কিন্তু আমার মওত হচ্ছে কোথায়? বিছানায় শুয়ে শুয়ে। আপনাদের লেগে নয়, আমি আমার নিজের লেগে বলছি। আপনারা তো আল্লাহর সঙ্গে সাহসী, আমি বুঝদিল ডারপোক, আমি নিজের লেগে বলছি। খালিদ বিন ওয়ালিদ বলছে, যাও তাম বিশ্বে যত ডারপোক বুজদিল আছে তাদের কানে কানে এই খবর পৌঁছে দাও, যত বুজদিল আছে কানে কানে খবর পৌঁছে দাও, মৃত্যু যখন লিখা না থাকবে, মৃত্যু নিজে জীবনের হেফাজত। কারণ আমি এত যুদ্ধে গেছি, আমার মৃত্যু, আমি যুদ্ধই মৃত্যু খুঁজেছি, কোন জায়গায় মৃত্যু খুঁজে পাইনি। আমার মৃত্যু কোথায় হচ্ছে? বিছানায় শুয়ে। আমি যে মৃত্যুকে তালাশ করেছি, আমি যুদ্ধের ময়দানে, শাহরাতে, জঙ্গলেতে, দরিয়াতে, যেখানেই তালাশ করেছি মৃত্যু কোথাও আমি পাইনি। মৃত্যু আমার ঘরে এসেছে। বলে বুজদিলের কানে কানে খবর পৌঁছে দাও। খালিদ বিন ওয়ালিদ বলছেন বুজদিলদের কানে, মানে ডারপোক
যারা ভয় করে, ভয়তরস লোক, বুজদিলদের কানে এ খবর পৌঁছে দাও। খালিদ বিন ওয়ালিদ বলছেন যে বুজদিলদের কানে কানে এ খবর পৌঁছে দাও, মৃত্যু যদি লিখা না থাকে মৃত্যু নিজে জীবনে হেফাজত করবে, আর যদি মৃত্যু লিখা থাকে জীবন মৃত্যুর সাথে যে মিলিত হয়ে যাবে। মুসলমান আল্লাহর জন্য জীবন দিওয়াকে এ ভয় করলে হবে। তবে শোনেন, দুনিয়ার লেগে পাটি পাটি করে ঝগড়া হয়ে মরে যাচ্ছে সব। হুজুর বলছে কাতিল মাকতুল দুজনেই জাহান্নামী। আল্লাহর জন্য জীবন, তার জন্য বলে হুজুর বলেছে আখিরি জামানায় ফিতনা দিয়ে কেউ যদি আমাকে চেয়ে দেখে সেও ফিতনায় জড়িয়ে যাবে। ফিতনা দিয়ে কেউ যদি চেয়ে দেখে সেও ফিতনায় জড়িয়ে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, প্রতিটা অন্তরে, প্রতিটা কলবে, প্রতিটা হৃদয়ে আশা, এ আরজু তামান্না থাকা দরকার, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। হুজুর পাক বলছেন, যে বান্দা আল্লাহর জন্য জীবন দিওয়াকে ভয় করে, যে বান্দা আল্লাহর জন্য জীবন দিওয়াকে ভয় করে, সে মুনাফিক হচ্ছে, সে মুনাফিক হচ্ছে, সে মুনাফিক হচ্ছে। যদি জুনায়েদ সিদ্দিকী আল্লাহর জন্য নিজের সারকে কাটিয়ে দিওয়াকে ভয় করে, আল্লাহর জন্য নিজের জীবনে, নিজের সিনাতে গুলি খাওয়াকে ভয় করে, আল্লাহর জন্য নিজের জীবনকে শেষ করে দিওয়াতে যদি ভয় খায়, তাহলে আমার ইমানের মধ্যে নিফাক আছে, আমার ইমানের মধ্যে নিফাক আছে। আমি ভয় যদি খাই, আল্লাহর জন্য জীবন দিওয়াকে যদি ভয় করি, আমার দিলের মধ্যে নিফাক আছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেয়, মোমেন তো সে যে আল্লাহর জন্য জীবন দিওয়াকে ঈদ মনে করে, ফরহাদ মনে করে, খুশি মনে করে। হে নবীর উম্মত উম্মতিরা, যেমন হুসাইন হুজুর কারবালা জমিনে আর খুশি ভাবে যে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছে, আমার আল্লাহ হুসাইনের ইজ্জত বড় করে দিয়েছে। সবাই বলে হুসাইন মরে গেছে, না না, আমার আল্লাহ হুসাইনকে প্রকৃতপক্ষে জিন্দা করে দিয়েছে। মুসলমান, মুসলমান আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে হবে। এই আরজু আমাদের সকলের অন্তরে, কলবে, দিলের মধ্যে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। তবে ধ্যান লাগাতে হবে যে জীবনটা কোথায় দিচ্ছি, এ খেয়াল রাখতে হবে যে দুনিয়ার লেগে হয়ে যাচ্ছে না তো। শুনছেন আপনারা? দুনিয়ার জন্য হচ্ছে না। এই ছেলেটা তো বদমাইশ ছেলে, বাজে ছেলে। তুমি একটা তোকে বলছি লোকের ফটো তুলতে মানা করছি, তুলতে কেন? তোর মোবাইল থেকে ধরে পাঠিয়ে দেবো। আমি সব পছন্দ করিনি। শুনছেন আপনারা? আল্লাহর জন্য জীবন দিতে হবে। রাজি আছেন বলেন? এখন প্রশ্ন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এইদিকে জিজ্ঞাসা, আপনার আল্লাহর লাগে জীবন দেবেন? ধরে বলেন, আপনার আল্লাহর জন্য জীবন দেবেন? বলছি, এখন কালকে যদি আল্লাহ পাকের হুকুম জীবন দিতে হয়, দেবে? হ্যাঁ, কেন দিবে? আল্লাহর হুকুম। আল্লাহ বলছে জীবন দাও, জীবনটাকে আল্লাহর জন্য কুরবান করে দেবে, তাই তো বলছেন তো? যে আল্লাহ হুকুম দিচ্ছে জীবন দাও, সে আল্লাহ হুকুম দিচ্ছে দাড়ি দাও, নামাজ দাও, রোজা দাও, হজ দাও, সুদ ছাড়ো, জেনা ছাড়ো, জুলুম ছাড়ো, অত্যাচার ছাড়ো, ব্যভিচারী ছাড়ো, পরের জায়গা থেকে, জমিনের টুকরাটাকে ছেড়ে দাও, ওকে দিয়ে দাও, ওর জিনিস ওকে ফেরত দাও। যে বান্দা আল্লাহর হুকুম মেনে একটুখানি জমিনের টুকরা বান্দাকে দিচ্ছে না, সে আল্লাহ হুকুম মেনে জীবন দেবে? কি মনে হচ্ছে আমার তো মাথা? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি একটু আগে বলছিলাম, ডক্টর হতে গেলে তার প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। হঠাৎ করে ডক্টরি পরীক্ষায়, এমবিবিএস পরীক্ষায় বসলে তুমি কি পাস হতে পারবে? পারবে? হে নবীর উম্মত উম্মতিরা, যে টিচার হবে এমএসসি, এসএসসি, এসব হেন পরীক্ষা যদি সে বসতে চায়, হঠাৎ করে বসিয়ে দিলে সে কি উত্তর দিতে পারবে? প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। ওই রকম দ্বারা আমাদেরও জীবনকে সাজিয়ে তুলতে হবে, প্রিপারেশন নিতে হবে। কিসের জন্য? আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, নামাজ
নামাজ আল্লাহর হুকুম, আমরা পড়ি না। রোজা আল্লাহর হুকুম, রাখি না। হজ আল্লাহর হুকুম, ইস্তেতার রাখনে ওয়ালারা হজ করবে, আল্লাহর হুকুম, আমরা হজ করি না। তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দেবে, আমরা যাকাত দিই না। আল্লাহ পাকের হুকুম হচ্ছে মদ খাবে না, আমরা মদ খাবেন, আল্লাহর হুকুম। এরকম করে আমরা আল্লাহর সব হুকুমগুলোকে অমান্য করি, সব কটা হুকুমকে অমান্য করি। হঠাৎ করে আল্লাহ না করে যদি পরীক্ষা এসে যায়, জীবন দাও, তুমি তো সারা জীবন না 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 করেছো, জীবন দিবার পালা যখন এসে যাবে তখন তুমি পিঠ দেখিয়ে দেবে, তখন তুমি না বলে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি সারা জীবন আল্লাহর হুকুম মানো, নামাজ, হ্যাঁ আল্লাহ নামাজ পড়বো, রোজা, হ্যাঁ বলো, যাকাত, হ্যাঁ বলো, হ্যাঁ হারাম ছাড়তে হবে, হ্যাঁ বলো, সুদ ছাড়তে হবে, হ্যাঁ বলো, প্রতিটাই যদি হ্যাঁ 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 করো, এ নবীর উম্মত উম্মতিরা, যখনই জীবন দিবার পালা এসে যাবে, তুমিও নাম হ্যাঁ বলে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেবে। আর জীবন আল্লাহর জন্য কুরবান হয়ে গেলে অনন্তকাল আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার লেগে এই জাজবা আমাদের সকলকে পয়দা করতে, কিভাবে প্রিপারেশন নিতে, রেডি হতে। সারা জীবন শুধু আল্লাহর কথাই, নামাজ বলে না, রোজা বলে না, যখন জীবন তখনও তুমি নাই বলবে। আমি আপনাদের প্রশ্ন করি, একটা প্রশ্ন করি, একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদের কারবার করে এইসব লোন নিয়েছে, হেন তেন নিয়েছে, তাকে যদি বলে, তার ধরেন 10 বিঘে জমি আছে, কোথায়? যাদবপুরে। 10 বিঘে জমি আছে, দুতলা বাড়ি আছে, বিশাল বড় মার্কেট আছে, বাগান আছে, বাগাত আছে, সবকিছু আছে। হঠাৎ করে তাকে যদি বলে চলো তোমাকে 570-600 কিলোমিটার দূরে যেতে হবে, সব ছেড়ে ছুড়ে, আর ফিরে আসতে হবে না, সব ছেড়ে ছুড়ে আজকেই চলো, আল্লাহর জন্য চলো, বলেন যাবে? যদি না যাই, সে তো আল্লাহর হুকুম অমান্য করলো। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু যে বান্দাটা নিজের জীবনটা আল্লাহর নামে লিখে দিয়েছে, যে আমি আমার জীবনটা আমার নয়, এটা আল্লাহর, এখন দরকার হয় না বলে নিয়ে ঘুরছি, যখন দরকার হবে আল্লাহকে দিয়ে দেবো, এই রকম লোককে যদি বলা হয় চলো জীবন, এই চলো জায়গা ছেড়ে চলো, সে কি করবে? সঙ্গে সঙ্গে। এবার আমাদের চিন্তা করা দরকার যে আমি নিজেকে প্রশ্ন করবো যে আমি যে দিতে পারবো, আমি যেতে পারবো কি পারবো না, আমি যেতে পারবো কি পারবো, নিজেকে প্রশ্ন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুররা, আবু বকর সিদ্দিক জগৎ বিখ্যাত বড় লোক ছিলেন, উসমান গনি, তিনার নামের সাথেই ধনী লেখা হয়, উসমান গনি বলা হয়, গনি মানে হচ্ছে ধনে। এ নবীর উম্মত উম্মতি ওমর ফারুক, হযরতে আলী, হযরতে বেলাল, হযরতে এরকম ভাবে হযরতে খাব্বাব, হযরতে আবু উবাইদা বিন জাররাহ, বড় বড় সব লোকেরা, বড় বড় সব রাসূলুল্লাহ সাহাবা, ধনী লোকেরা, কারো 100 বিঘা জমি, কারো খেজুরের বাগান, কারো কুয়া ছিল, কারো বাগান ছিল, কারো বাগাত ছিল, কারো বাড়ি ছিল, কারো টাকা পয়সা। এই নবীর উম্মত উম্মতিরা, তারা যখন হুজুরের হাত ধরে কলমা পড়ে নিল, ঈমানের কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, হুজুরের হাতে যখন কলমা পড়ে নিল, নিজের জীবনটাকে আল্লাহর মুস্তাফার জন্য লিখে দিলেন, আল্লাহ রাসূলের জন্য লিখে দিলেন, আল্লাহ রাসূলের জন্য লিখে দিলেন। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর করে 13 বছর মক্কা শরীফে কষ্ট করে জীবন যাপন করতে আরম্ভ করলেন। 13 বছর পরে হুজুর বললেন, আবু বকর, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, চলো চলো চলো, তোমাদের করে মক্কা ছেড়ে মদিনায় পালাতে হবে, মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হবে। হাবিবুল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে সাহাবারা তাদের সমস্ত কিছু ছেড়ে রেখে দিয়ে মক্কা ছেড়ে মদিনায় খালি হাতে চলে গেছে। যদি এই রকম পরীক্ষা আমার যদি না যেটা সাহাবা হতো, না গেলে আর সাহাবা হতো? আল্লাহ না করেন যদি এই রকম পরীক্ষা আমাদের করে আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। কথা ঠিক না ভুল বলেন? শুকর আদায় করেন, এই কড়া পরীক্ষা আল্লাহ করেন। নামাজের পরীক্ষায় আমরা ফেলে যাচ্ছি, রোজার পরীক্ষায় ফেলে যাচ্ছি, সুদের কারবারের পরীক্ষায়, এই ছোট্ট 1 বিঘে 10 কাঠা 1 হাত জায়গায় আমরা ফেল হয়ে যাচ্ছি, ভাইয়ের জায়গা যোজ্য বস্তু নিয়ে নিচ্ছি, এইটুকুনে ফেল হয়ে যাচ্ছি। যদি ওই রকম পরীক্ষা আল্লাহ করে, এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহ করতেও পারেন। কথা ঠিক না? আল্লাহ বলছে আমি দেখবো না পরীক্ষা করে কে ইমানের সত্য আর কে ইমানের মিথ্যে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য জীবনকে
অফ করে দিতে হবে, আল্লাহ রাসূলের জন্য জীবনকে কুরবান করে দিতে হবে, আল্লাহ রাসূলের জন্য জীবনকে আমাদের লিখে দিতে হবে। আর আল্লাহ রাসূলের জন্য যদি আমরা জীবন দিয়ে দিই, জীবন যদি আল্লাহকে দিয়ে দিই, এ নবীর উম্মত উম্মতিরা, জীবনের থেকে দামি কি কিছু জিনিস আছে? না না, জীবনের থেকে দামি কিছু জিনিস নাই। জীবন যখন আল্লাহর নামে লিখে দিয়েছি, তাহলে ঘুম আর আমার নেই, ঘুম আল্লাহর হয়ে গেছে, খাবার আমার নেই, খিদে আল্লাহর হয়ে গেছে। এরকম ভাবে আমার জীবনে যত শখ সাদ আছে সব আল্লাহর হয়ে গেছে। কারণ জীবন যে আল্লাহকে দিয়ে দেবে, সে সব দিয়ে দিতে পারবে। সত্যিকার অর্থে যারা জীবন আল্লাহকে দিয়ে দেয়, তারা তাদের সমস্ত কিছুকে আল্লাহকে দিয়ে দেয়। যে যার সমস্ত কিছু আল্লাহকে দিয়ে দেয়, সে আল্লাহর জন্যই মরে যায়। আর যে আল্লাহর জন্য মরে যায়, সে শহীদ হয়ে যায়। আর যে শহীদ হয়ে যায়, তার আখিরাতে আমার আল্লাহ অনন্তকাল ভালো বানিয়ে দেয়। কথা ঠিক না ভুল বলেন? আমাদের প্রিপারেশন নিতে হবে, রেডি হতে হবে। রাজি আছেন বলেন? আল্লাহর জন্য কিভাবে রেডি হবে আমি আপনাদের একটু বলে দিয়ে যাচ্ছি। একটু হুজুরের কথা শোনাবো, সাহাবাদের কথা শোনাবো। হ্যাঁ, জিকরে হুসাইন শুনবেন। হ্যাঁ, জিকরে হুসাইনের দিলের মধ্যে বান্দাদের কুওয়াত পয়দা হয়। হুসাইন যা দিয়েছে আল্লাহ রাস্তায়, এরকম দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। যে হুসাইন, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে কুরবানি করতে গিয়েছিল, কুরবানি করেছে? হুসাইন সব কুরবান করে দিয়েছে। রাসূলুল্লাহ লাগতে জিগার হযরত হুসাইন রাদিয়াল্লাহু সব কুরবান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।